হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো দেখো সকালবেলা আজকে আমি একটু ব্যাগটা গুছিয়ে নিচ্ছি, কারণ আজকে যাব হচ্ছে মাসির বাড়ি। মাসি কয়েকদিন ধরেই ফোন করে যাওয়ার জন্য বলছিল, তাই টাইম ছিল, তাই ভাবলাম চলো মাসির বাড়ি যাওয়া যাক। তো চলো বন্ধুরা, তোমরা আজকের ব্লগটা দেখতে থাকো। আমরা দেখো রেডি হয়ে গেছি, তো মাও রেডি হয়ে গেছে। এখানে মা, আমি আর আমার ছেলে তিনজন মিলে এখন যাব হচ্ছে মাসির বাড়ি। আবার পায়ের উপর চাপছে, তাই দেখো ঋষি। তো চলো আমরা সবাই যাই, টোটো আছে, টোটো করে যাওয়া হবে। তো মাসির বাড়িতে এবেলা দিকটা থাকবো, বিকেলের দিকে আশা করি চলে আসবো। তো চলো আজকে ব্লগটা দেখতে থাকবে, এনজয় করতে থাকবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে। তো চলো দেখতে থাকো। আর এই যে আমার মাতাশ্রী এখানে রেডি হয়ে বসে আছে টোটো ধরার অপেক্ষায়। আর ছেলে এদিকে দিদার কাছে বায়না করছিল, বাবা এখানে মুড়ি খাচ্ছে, বাবা আজকে যাবে না। আর মায়ের সঙ্গে না সব জায়গায় যেতে আমি খুব পছন্দ করি। আমরা এখন বেরিয়ে পড়েছি। দেখো গ্রামের রাস্তাঘাটগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করব বলে একটু তুলে রেখেছি এগুলো। তো দেখো এত সুন্দর লাগে না রাস্তার ধারে ধারে এই যে গাছপালা, প্রকৃতি দেখতে আমার ভীষণ ভালো লাগে। আর বিশেষ করে নিজের জন্মভূমি যেটা, সেখানকার জায়গাটা তুলতে আমার খুবই বেশি ভালো লাগে। তো জায়গাগুলো এখন অনেক চেঞ্জ হয়ে গেছে, ছোটোবেলায় জায়গাগুলো পুরো ফাঁকা ছিল, এখানে প্রচুর বাড়ি ঘর সব হয়ে গেছে। তো তোমাদের সঙ্গে একটু দেখাচ্ছি, তোমরা একটু দেখো। আমরা পৌঁছে গেছি মাসির বাড়ি। মাসির বাড়ি এসে আমার ছেলে একদম ঢুকতে চাইছিল না, লজ্জা করছিল, অনেকদিন পর এসছে তো। তো দেখো এখানে মাসিদের বাড়ি ঢুকতে এখানে কত বড় বড় কাঁঠাল হয়েছে। তো এসে আমরা একটু বসে জল টল খাচ্ছে। এখানে দেখো মাসিদের একটা ডগি আছে, তো বেশ কি সুন্দর বসে আছে। তোকে হ্যান্ডশেক দিতে বললে হ্যান্ডশেকও দেয়, ভীষণ ভালো ডগিটা। আর এখানে তোমার একটা হরি মন্দির আছে। আর এই কাঁঠালটা দেখে আমার এতই লোভ হয়েছে, তোমাদের কি বলবো, আমার তো ভীষণ ভালো লাগছিলো দেখে। আর এই সাইডগুলো প্রচুর গাছপালা লাগিয়েছে মাসিদের। একটা টাইম এই জায়গাগুলো অনেক আলাদা রকম ছিল, বাড়ি ছিল, মানে মাটির দোতলা ছিল, তো দুটো দোতলা ছিল মাটির। এগুলো সব ভেঙে দিয়ে এখানে একটা গাছপালা লাগানো হয়েছে। আর সাইড দিয়ে একটা মেসোমশাই একটা নটকোনা দোকান করেছে। তো পরিবেশগুলো ভীষণ ভালো লাগে। এখানে দেখো লালতের শাকও লাগিয়েছে, কুমড়ো শাক লাগিয়েছে, আর আছে প্রচুর ফুল, মানে এত ভালো লাগছে দেখতে, খুবই সুন্দর লাগছে। লালতের শাকটা দেখে স্পেশালি ভীষণই ভালো লাগছিলো। তো চলো তোমাদের মাসিদের বাড়িটা সম্পূর্ণ ঘুরিয়ে দেখাবো, তোমরা দেখতে থাকো। দেখো মা এখানে বসে আছে। তো মাসিদের বাড়িটা একদম নতুন রং টং করা হয়েছে, বেশ ভালো লাগে দেখতে। আর এ দেখো এখানে মা আছে বসে, মা মাসির সঙ্গে এখন গল্প করছে। মাসি এদিকে রান্নাবান্না শুরু করে দিয়েছে, যেহেতু আমরা আসবো সকাল থেকে একদম প্রস্তুতি নিয়ে নিয়েছে রান্নাবান্নার। তো মাসিদের এখানে একটা রুম আছে, আর এই সাইডে একটা রুম আছে, এটা হচ্ছে আমার দাদার রুম। তো এখানে দাদা থাকে। আর আছে তোমার আরেকটা সাইডে রান্নাঘর আছে, রান্নাঘরটাতে ফ্রিজ আছে, ওখানে রান্নাবান্না রাখা হয়। তো আমি তোমাদের সঙ্গে একটু দেখিয়ে দিচ্ছি নিজেকেও। তো চলো তোমরা পুরো রুমটা দেখতে থাকবে। মাসি এখানে গ্যাসে শাকটা বসিয়ে দিয়েছে, এখানে 5 মিশালি শাক রান্না করা হচ্ছে, আর পটল ভাজাটা হয়ে গেছে।
তো এখন আমরা একটু টিফিন করে নেব। সকালবেলা উঠেছি, অনেকক্ষণ খাওয়া দাওয়া হয়নি, তো এখানে এসে একদম ব্রেকফাস্টটা করব। তো ব্রেকফাস্ট আজকে হচ্ছে মুড়ি আর মাসি দেখো ঘুগনি বানিয়েছে, সাথে আছে মিষ্টি। তো ঘুগনিটা এত সুন্দর বানিয়েছিল তোমাদের কি বলবো, আমি তো এরকম বাটিতে 2 বাটি ঘুগনি খেয়ে ফেলেছিলাম। তো মাসির রান্নাবান্না খুবই ভালো। এখানে আলু পোস্তটা চাপিয়ে দেওয়া হয়েছে। আজকে মাসির বাড়িতে এসে এত খাওয়া দাওয়া করে ফেলেছি যে আর মানে উঠতে পারছিলাম, তো এখন মনে হচ্ছে একটু ঘুমিয়ে যাব। আর দেখো মাসি এখানে চিকেনটা চাপিয়ে দিয়েছে, দেখো কীরকমভাবে রান্নাবান্নাটা করছে। আর কি বলবো তোমাদের, মাসি না একটু ঝাল দেয় প্রত্যেকটা রান্নাতে, তো ঝালটা খেতে ওরা ভীষণ ভালোবাসে। তাই আমি বললাম যে একটু ঝাল কম দাও, কারণ আমি ঝাল খাই কিন্তু খুব বেশিও খেতে পারি না। তো বন্ধুরা এখানে মাসি রান্নাবান্না করছে, দেখো এখানে চিকেন হচ্ছে, আলু পোস্ত, পটল ভাজা, শাক এগুলো সব হয়ে গেছে। এবার পোস্ত রান্না হচ্ছে। এই দেখো মাসি গরমে খুব ঘেমেছে, এদিকে দেখা যাচ্ছে না, এদিকে ঘোরো একবার। তো মাসি এখন রান্না করছে। মাসি খুব ভালো রান্না বান্না করে, অনেক রকম খাবার দাবার করতে পারে। তো ছোটো থেকেই খেয়ে আসছি মাসির হাতে রান্না, খুব ভালো রান্না করে। তো চিকেনটা হোক, তারপরে খাওয়া দাওয়ার পালা আসবে। এখানটা এদিকে পিছনটা পুরো ঝাঁস হয়ে, লাইটটা পাচ্ছে না, এদিকে ঝাঁস হয়ে গেছে। তো চলো মাসি রান্না করুক, আর ডিস্টার্ব করলে হবে না। তো চলো আবার পরে দেখা করছি। আর এখানে কাণ্ড দেখো, মেসোমশাই মা ঋষি মিলে এখন খেলা করছে। মাসির দোকান থেকে ঘোড়া হরিণ এসব নিয়ে এসে এখন খেলা হচ্ছে। আর মেসোমশাই হাসছে, মেসোমশাইকে ভিডিওতে তুলছি বলে বলছে এই তুলিস না, সবাই আমাকে দেখে নেবে। চলো এখন আমরা লাঞ্চ করে নেব। লাঞ্চে আজকে মেনু আছে শাক ভাজা, পটল ভাজা, আলু পোস্ত, লাল লাল ঝাল ঝাল মাসির হাতের চিকেন, আর আছে টমেটোর চাটনি। তো চলো খাওয়া দাওয়াটা আমরা সবাই করে নিই। বন্ধুরা তোমরা খেয়েছো কিনা, আমাদের খাওয়া হয়ে গেছে। তো এই দেখো বন্ধুরা, মাসির হাতের গরম গরম লাল লাল চিকেন চলে এসছে। তো চিকেন দিয়ে আমরা এখন খাওয়া দাওয়াটা করে নেব, তারপর আবার দেখা করছি। খাওয়া দাওয়া করে নিয়ে এখন একটু বিশ্রাম নিচ্ছিলাম। দুপুরে তো আজকে একদমই ঘুমোতে পাইনি, কারণ সবাই ছিল, একটু গল্প আড্ডা হচ্ছিল। আর মা আর মাসি মিলে মাসিদের যেই বোন দিদিরা সব আছে তাদেরকে সব ফোন করছিল। তো আমার ফোনটা নিয়েই ফোন করছিল, তাই একটু কথা বললাম তোমাদের সাথে। তো এখন ওরা কথা বলবে, সবার সঙ্গে একটু আড্ডা দেবে। এখন আমি যাচ্ছি ওপরে। তো ওপরটা যেতে আমি ভুলে গেছিলাম, দাদার নতুন একটা রুম করেছে ওপরে। তো দাদার রুমটা তোমাদের সাথে শেয়ার করব। ওপরে এসে গেলাম, এটা হচ্ছে দাদার রুম। দাদার রুমটা তোমাদের একটু পরে দেখাচ্ছি, দাঁড়াও। তার আগে দেখাচ্ছি এই সাইডে আছে একটা বারান্দা, তারপর আছে ওদিকে ছাদ, তারপর দেখাচ্ছি তোমাদের এখানে রয়েছে ঠাকুরঘর। ঠাকুরঘরে দেখো কত সুন্দর স্টিকার দেওয়া, যে আলপনাগুলো হয় না, সেগুলো 2 সাইডে লাগানো আছে, খুব ভালো লাগছিল দেখতে। তো এবার আমি তোমাদের গেটটা খুলে একটু ঘরটা শেয়ার করব। খুব সুন্দরভাবে ঠাকুরগুলো সাজানো ছিল, খুব ভালো লাগছিল দেখতে। আগে মাসির একটা ঠাকুর ঘর ছিল, সেটা মাটির ছিল। তো এটা দেখে ভীষণ ভালো লাগছে যে ঠাকুরটা এত সুন্দর জায়গায় রাখা হয়েছে, দেখতে সত্যিই ভীষণ ভালো লাগছিল। তোমরা একটু দেখো। ঠাকুর ঘর দেখানোর আগে এক দাদার মেয়ে চলে এসেছিলো আমার ছেলেকে ভয় দেখানোর জন্য। এই যে কুকুরটা দেখছে, ওকে নিয়ে এসেছিলো। ওপরে মাসিদের ঘরেও থাকে কুকুরটা, তাই ওই ঋষিকে দেখাতে নিয়ে এসেছিলো, একটু ভয়ও দেখাচ্ছিল, একটু হাসছিল। আর এই হচ্ছে আমার দাদার রুমটা। তো দেখাচ্ছি তোমাদের, দাদার নিচে যে রুমটা আছে ওটা দাদা গরমে থাকতে পারে না বলে ওটাই থাকে। আর এটা হচ্ছে পার্সোনালি দাদার রুম। তো এখানে দেখো কত সুন্দর একটা খাট নিয়েছে দাদা, খুব সুন্দর দেখতে খাটের ডিজাইনটা, আমার ভীষণ ভালো লেগেছে। আর মানে বাইরে থেকে পুকুরটা দেখা যাচ্ছে, এত সুন্দর লাগছে না পরিবেশটা, কি বলবো তোমাদের, ভীষণ ভালো লাগছিল। আর ওপরে তো একদম লাইট ফাইট লাগিয়েছে, ঘরটা মানে একরকম বলতে গেলে আলাদাই লাগছিল দেখতে, খুব ভালো লাগছিল দেখতে।
দেখো আমিও ওপরে এসে গেছি, সাথে আমার মা মাসিও চলে এসছে, ছেলেও চলে এসছে ওপরে। তো সবাই মিলে এখন একটু আড্ডা দেবো। মাকে আর মাসিকে বললাম যে চলো তোমাদেরকে একটু ভিডিওতে নিই। তো মা আর মাসিরা ওরা না অতটা ক্যামেরা ফ্রেন্ডলি নয়, তাই একটু চুপচাপ দাঁড়িয়ে আছে। তাই আমি বলছি একটু হাঁটাচলা করো, দেখতে যে কেমন সেই কার্টুন কার্টুন লাগছে তোমাদেরকে। তাই একটু হাসছিল, তারপর আবার হাঁটাচলা করলো। আর এই দেখো চলে এসছে আমাদের মহারাজ এখানে, কত সবসময় পিছন পিছন ঘোরে। আমি একটা কাণ্ড করেছি, এই যে মহারাজকে দেখছো, মহারাজ ছাদের মধ্যে ঘোরাঘুরি করছিল। তো আমি ভেবেছি কি ও নিচে চলে গেছে, আমি ওকে দেখিনি, তারপর অতটা খুঁজিনি ওকে, নেমে চলে গেছি লক করে। তারপর দেখছি ছাদের মধ্যে ভীষণ কান্নাকাটি করছিল। তারপর যখন ও নিচে নেমে এলো আমার উপর যে এতই রাগ দেখাচ্ছিলো, ও আমাকে বলতে চাইছিলো যে আমাকে কেন লাগিয়ে দিয়ে গেছো, এটাই বলতে চাইছিলো। আসলে একটা জীব তো, কিন্তু ওর একটা মন আছে, তো আমাকে ভীষণ রেগে গেছিলো আমার ওপর। তোকে তো দেখাবো, তুই শুধু ঘোর, ওর পেছন পেছন ঘোর, ঘোর 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 ঘোর, কিছু করবে না, ঘোর ঘোর ঘোর, কিছু করবে না রে, ঘোর, এমন কিছু বড় কুকুর নয়, কিছু করে না, কিছু করে না। দে 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 লালু লালু নাচতে লাগে। ওর মায়ের হাতটা আগে শুকু, তোমার হাতে শুকতে দেবে কেন? তোমার সঙ্গে জানেও খেতে দেবে না আমাকে। লালু লালু দেখছিস মা উঠে পড়ছে, লালু 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 লালু। বিকালবেলা এখন খেয়ে নিচ্ছি দই, দাদা নিয়ে এসছে দই। দাদা কাজে গেছিলো, দাদা বাড়িতে ছিল না। দাদার সঙ্গে দেখা করার জন্য আমরা একটু ওয়েট করে গেলাম। তারপর আমরা এখন বাড়ি যাব। এখানে দই আর মাজা নিয়ে এসেছিলো, তো মাজাটা দেখো অনেকটা খাওয়া হয়ে গেছে। চলো বন্ধুরা, আমি এখন বাড়ির দিকে রওনা দেবো। আজকের ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।